আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার 3 অক্টোবর। আজকে আমরা আবারও একইভাবে কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকেই আমি বিভিন্ন ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদের সামনে ধারণা দিচ্ছি। এর প্রধান কারণ হলো আপনারা অনেকেই কমেন্টে নিয়মিত বলতে থাকেন যে ভাই এই ফান্ডামেন্টাল স্টক বা এই ফান্ডামেন্টাল স্টক নিয়ে একটা আলোচনা করেন। এছাড়া অনেকে আছেন যে নিয়মিত মার্কেট দেখার সুযোগ পান না বা একটু বড় সাবান কোম্পানি খুঁজে পান না। তাই আপনাদের ইচ্ছা যে ভাই পচা শেয়ার বা যেগুলোর অবস্থা খারাপ ওইগুলা কেনার চেয়ে একটু ভালো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার কিনতে চাই যেটা একটু ভালো রেঞ্জে আছে বা কখন ভালো রেঞ্জে যাবে সেটা সম্পর্কে যদি ধারণা দেন তাহলে কিনে আমি বসে থাকতে পারি। তো সেই সব মানুষের রিকোয়েস্টের কারণেই আমি গত কয়েকদিন থেকে আপনারা দেখবেন যে টানা বিভিন্ন ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আলোচনা করছি। যদিও ফান্ডামেন্টাল ছাড়াও আমি বিভিন্ন শেয়ারই কিনি, আমার ক্ষেত্রে সেটা আলাদা, কিন্তু আপনাদের ক্ষেত্রে নিজেরকে প্রশ্ন করতে হবে আপনারা আসলে কি চান। কেউ আছে জেড এর শেয়ারও কিনি, এখন আপনারা আবার কেউ আছেন জেড এর শেয়ার কিনতে চান না। কেউ আছেন পজিটিভ ইপিএস পজিটিভ বলা শেয়ার ছাড়া কিনেন না, আবার কেউ আছেন নেগেটিভ শেয়ার কিনতেও সমস্যা নেই। তো এটা যার যার চাহিদার উপরে এইখানে মার্কেটে সবগুলো শেয়ার নিয়ে আসলে লাভ করা যায়। আপনি কোন এন্ট্রি দিবেন সেটার উপর ডিপেন্ড করে। এখন আপনি মনে করেন এখন ধরেন ব্রাক আছে 70 টাকায়। এখন 70 টাকা হচ্ছে অনেক উপরে, অথচ 70 টাকা রিস্কি হইতে পারে, নেমে যেতে পারে। কিন্তু যারা ব্রাক 40 টাকায় কিনছে, যারা ব্রাক 1 বছর আগে 30 টাকায় কিনছে, বা যারা ব্রাক এই রিসেন্টলি 50 টাকায় কিনছে, তারা কিন্তু লাভে। অর্থাৎ একটা ফান্ডামেন্টাল শেয়ারও আপনি যদি একেবারে উপরে গিয়ে কিনেন তাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক এর উল্টা আপনি যদি বটমে কিনতে পারেন তাহলে লাভের চান্সটা বেশি। এবং সেটা যে কোনো শেয়ারের ক্ষেত্রে, আপনি জেড এর শেয়ার হোক, ইপিএস নেগেটিভ শেয়ার হোক, যে কোনো শেয়ার মার্কেটে যদি এখানে বটমে কিনতে পারেন যখন তার সেই শেয়ার অবস্থা খারাপ, সেই জায়গায় আপনি কালেক্ট করতে পারেন, তাহলে একটা প্রফিট আপনি ঠিকই পাবেন। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে বিভিন্ন আলোচনা। আমি আপনাকে আজকে কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে যেহেতু আলোচনা করব, তাই ফান্ডামেন্টাল স্টকগুলো দেখাই। আর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা জানেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি একটা গ্রুপ খুলেছি যে এখানে নিয়মিত স্টক আপডেট দিই। এছাড়া বিভিন্ন বেসিক বেসিক আলোচনা আমি এখানেও করি। তো কেউ চাইলে গ্রুপটায় জয়েন করতে পারেন। অক্টোবর থেকে এই গ্রুপটা চালু এবং পুরো মাসব্যাপী থাকবে। যত লেট করবেন তত লেট আপনার জন্য। যাই হোক, দেখেন প্রথমেই ফান্ডামেন্টালের রাজা যে শেয়ার বিভিন্ন আছে, 2-3টা আছে, এর মধ্যে একটা মেরিকো। মেরিকো নিয়ে আমি একটা আলোচনা করি। দেখেন মেরিকো বর্তমানে 2800 টাকায় আছে, 2842 টাকায় আছে। এবং মেরিকো রিসেন্টলি নেমে গেছিল 2240-এর দিকে। এবং এই জায়গাটা আমার যা মনে হয় মেরিকো এখানে ডিভিডেন্ড দিছিল, ডিভিডেন্ড দেওয়ার পর নেমে গেছিল। এবং একইভাবে এখানেও কি ডিভিডেন্ড দিছে সঠিক মনে নাই, 21 আগস্ট আর এটা হচ্ছে, হ্যাঁ, দুই জায়গায় মনে ডিভিডেন্ড দিছে। ডিভিডেন্ড দেওয়ার পর অ্যাডজাস্টমেন্টের কারণে একটু নামে। কিন্তু খেয়াল করে দেখুন এই ডিভিডেন্ডের পর এইখানে যারা কিনছে একটু বুদ্ধি খাটায় কিনছে। ডিভিডেন্ডের আগে এখানে কিনলেও ঠিক আছে, কিন্তু ডিভিডেন্ড কিন্তু ভালো অ্যামাউন্ট দিয়েছিল। আমার যেমন হয় 300% বা 400% সামথিং এরকম দিলাম, ভুলে গেছি, বা 1000% নাকি এরকম কি একটা ছিল। ভালো ডিভিডেন্ড, আমার মনে হয় ভালোই ডিভিডেন্ড ছিল, 100-200 টাকার মতো ডিভিডেন্ড। এবং এইখানে যারা কিনছে লাভ তো করছে। এখন কিন্তু এখানের চেয়ে উপরে, মানে এখানে যে দেখেন এই টপেও কিনছে, সে ডিভিডেন্ড খেয়ে এখনো কিন্তু লাভে। আবার ঠিক উল্টাও দেখেন যে ডিভিডেন্ডের পর অ্যাডজাস্ট হওয়ার পর যারা এই রেঞ্জে কিনছে তারাও কিন্তু এখন প্রফিটে। একটা প্রফিট টেকিং চান্স ছিল। এরপরও মেরিকো শেয়ারগুলো আসলে মানুষ বেছে না। এই যে মারামারি টারামারি গেল, স্টিল মেরিকো কিন্তু এখন একটা ভালো পজিশনে আছে এখনো, এবং বাড়ার এখনো সুযোগ আছে। তাহলে এই শেয়ারগুলো আপনি নির্বাচন করবেন কিভাবে? দেখুন, আপনাদের জন্য আমি একটা ট্রেড লাইন এঁকে দেখিয়ে দিই মেরিকো আসলে সারা জীবনে কিভাবে পারফর্ম করছে। সেটা একটু আপনাদেরকে আমি দেখাই যে শেয়ারগুলো যদি আপনি লং টার্মে যখন চিন্তা করবেন তখন অনেক জিনিসই আপনার চোখের সামনে বেশি উঠবে। প্রথমেই দেখুন মেরিকো, দেখেন এই ট্রেন্ড লাইনটা মেরিকো সুন্দর করে মেইনটেইন করে চলতেছে। মেরিকো বটমে এসে এইখানে এসে এই ট্রেন্ডে ধাক্কা খেয়ে, কিন্তু দেখেন এখান থেকে শুরু হয়েছে, এই নিচে এসে ধাক্কা খেয়ে মেরিকো আবার উপরে এই বাউন্ডারিতে ধাক্কা খায়, তারপর আবার এই জোনের এই নিচে ঘোরাঘুরি করেই কিন্তু সে আবার উপরে উঠে। একইভাবে এইখানে কিছুদিন থেকে থেকে আবার এই নিচের বাউন্ডারিতে ধাক্কা খেয়ে কিন্তু মেরিকো আবার উপরের কাছাকাছি যায়। এইটা আমরা একটা জিনিস তাহলে কি বুঝলাম, যেহেতু এই ট্রেন্ড লাইনটা বারে বারে এসে ফলো করতেছে, মোটামুটি আশা করা যায় যে প্রত্যেকবারই মেরিকো এইখানে ধাক্কা খেয়ে উপরে যাবে, আবার উপরে ধাক্কা খেয়ে নিচে আসবে। আর যেহেতু কোম্পানিটা আপনি যদি দেখেন এখানে কত 2010 থেকে 2009-10 থেকে কোম্পানিটা নিয়মিতই ভালো পারফর্ম করছে। এই কোম্পানিগুলো আসলে লং টার্মে ভালো করতেই থাকে, এদের ভালো হতেই থাকে, এদের কোনো মানে খারাপ কিচ্ছু নাই।
তো আপনি দেখছেন এদের খারাপ নিউজও নাই, খারাপ কিচ্ছু ঘটতেছেও না। সেই কারণে এই কোম্পানিটা যারা এই জায়গায় কিনছে, এই জায়গায় কিনছে, অথবা এই যে 2019, 18, 20-এও যারা কিনছে, চিন্তা করতে তারাও কিন্তু হিউজ লাভে। মানে আপনি যদি কি বলেন, একটা শেয়ার লং টার্মে ইনভেস্টের আশায় কিনেন, তাহলে কিন্তু ইনভেস্টিংও আপনি অনেক ভালো ভালো শেয়ার খুব বটমেই কিনতে পারবেন। কিনে আপনি বছরের পর, মনে করেন আপনি নিয়মিত ট্রেডার না, প্রতিদিন মার্কেট দেখার আপনার ইচ্ছা নেই, আপনি চাকরিজীবী, আপনি অন্যান্য কাজ, অন্যান্য ব্যবসায় জড়িত, প্রতিদিন মার্কেটে কি ঘটে সেটা দেখার কোনো টাইম নেই, মাসেও আপনার দেখার টাইম নেই, তাইলে আপনার মতো মানুষের উচিত ভালো শেয়ারটা বটমে কিনে বসে থাকবেন। এতে হবে কি, এক হচ্ছে সেইটা একটা ভালো ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড তো আপনি খাইতে পারলেন। আর যদি সেটা ডিভিডেন্ড মানে কম হবে, এটা কিন্তু আপনার নিচে যায় উপরে যায়, নিচে যায় উপরে যায়, নিচে কিন্তু উপরে সেল দিতে পারবেন। দেখুন এখন বর্তমানে এই যে রেঞ্জটা টাচ করে 2000-এর রেঞ্জের নিচে গত জুনে গেছিল 24-এর, আর অক্টোবরে 24-এ গেছিল, 2 সময় মার্কেটটা ভালোই ডাউন খাইছিল। এই 2 সময় মার্কেট এই মেরিকো এই নিচে টাচ করে, এরপর এখন কিন্তু উপরে যাওয়ার কাছাকাছি থেমে গেছে। যদিও আমার মনে হয় আরেকটু যাওয়া উচিত ছিল, সেটা হয়তো এখানে একটু রেস্ট নিয়ে আবার বাড়তে পারে, গিয়ে তো 3200-এর দিকে যেতে পারে। এখন মেরিকো যদি আপনার কিনতে হয়, তাহলে মেরিকোটা খেয়াল রাখতে হবে যে এই রেঞ্জে ধাক্কা খেয়ে যখন সামনে কোনো একটা সমস্যার কারণে একটু নেমে আসবে, তখন আপনি কিনবেন। স্টকগুলো কিনতে হয় কিভাবে, আপনি আপনার স্টকে কয়েকটা বা আপনার ওয়াচ লিস্টে কয়েকটা স্টক মানে চুজ করে রেখে দিলেন। মনে করেন আপনার মেরিকো আপনার ফেভারিট, এটা চুজে রাখলেন। তো নিয়মিত আপনি মেরিকোটা ট্র্যাক করবেন যে মেরিকোটা কখন নিচে আসে, নিচে আসে। এই যে হঠাৎ মার্কেট আসে এটা বলতে হবে না, ভাই আজকে কোনটা নিচে এটা বলেন, এটা তো সম্ভব না। এটা খুঁজা 400 স্টক নিয়মিত বুঝতে হবে। এর উল্টাটা আপনার করতে হবে, 400-র মধ্যে আপনি 10টা স্টক আপনার চোখে রাখেন, এই 10টা আমার ভালো লাগে, এদের ফান্ডামেন্টাল ভালো, বা এদের ইপিএস ভালো, বা এই স্টকগুলো মনে হয় ভালো, এই স্টকগুলো কখন নিচে আসে আমি একটু খেয়াল করি। দেখবেন বছরে একবার এগুলো স্টক নিচে আসবেই। আর দেশে কোনো বাজে অবস্থা গেলে, মারামারি লাগলে, রাজনীতি এইসব কিচ্ছু হইলে সব কিছুই নিচে যায়, তখন ওই নিচে বটমে আপনি কালেক্ট করবেন, এবং কালেক্ট করে এই শেয়ারটা যখন উপরে যাবে তখন একটা সেল দিবেন, মিনিমাম প্রফিট ইজিলি ইজিলি। এটা হচ্ছে মেডিকেল ক্ষেত্রে আপনাদেরকে আমি এটা ট্রেন্ড লাইন দেখাইলাম যে নেক্সট যদি কিনতে হয়, সেটা যদি আপনার প্রশ্ন ভাই নেক্সট কবে কিনতে পারি, তো দেখেন মেডিকো আমার মনে হয় 2000-এর কাছাকাছি আসলে মেডিকো কিনার একটা ভালো জোন। এই 2000-এর কাছাকাছি আপনি যদি কখন পান, ভবিষ্যতেও কিনতে পারেন, আরামসে কিনতে পারেন। এটা কিন্তু 2000-এর কাছে এসে ঘুরে যায়, এবং সেল করতে হলে আপনি ইজিলি 3000-এর কাছে গিয়ে সেল দিবেন মিনিমাম। এখন এই বছর আমি মনে করি 3000-এর কাছে গেলে সেল দিতে পারেন, এর নিচে দরকার নাই। আর এর উপরে যাওয়ার সম্ভাবনা আসলে এখন দেখতেছি না। এরপর আপনাদের জন্য আজকের জন্য আমি আরেকটা ফান্ডামেন্টালের রাজা শেয়ার, যেটার জন্য আপনারা সবাই পাগল, সবাই এটা খুব খুশি হবে সেটা কেনার জন্য, সেটা হচ্ছে স্কয়ার ফার্মা। তো স্কয়ার ফার্মার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু ধারণা দিই, যেহেতু স্কয়ার ফার্মা অনেকেরই আছে, নিয়মিত আমাকে জিজ্ঞেস করেন বা অনেকের কেনার ইচ্ছে। দেখুন স্কয়ার ফার্মা মোটামুটি প্রথম থেকেই খুব হাই রেঞ্জে ছিল। এখানে তার দামটা প্রথম থেকেই 12 অবস্থায় ছিল, 200 ঘুরে ঘুরে নিচে আসলো, তারপর বাড়লো। তো এগুলো এইভাবে চলছে, চলার পর এখানে সবচেয়ে হাইয়েস্ট সে 330-এর দিকে গেছে হচ্ছে যখন, এটা হচ্ছে কবে 2018-র দিকে, 2018-র দিকে আমার মনে হয় করোনার আগে এটা হয়তো বিভিন্ন কারণে খুব ভালো দাম গেছে, এবং ঔষধটা খুব ভালো সাপ্লাই ছিল। এরপর কিছুটা দাম নেমে আসছে, নামার পর এখানে তো নামলো, এগেইন গেল। এখানে এসে খেয়াল করে দেখবেন এটা কিন্তু বেশিরভাগ সময় স্কয়ার ফার্মা দেখেন বর্তমান যে রেঞ্জ 216-15 এর উপরে কিন্তু তার সারা জীবনই কাটাইছে। 2012-তেও, 2013-14-তেও, একইভাবে এখানে 2017-18 এই পুরো জায়গায় 15-16-17 পুরো জায়গায় এই রেঞ্জের উপরে কাটাইছে। এর মানে স্টকটা আসলে কিছুটা আন্ডার ভ্যালু, দামটা কিছুটা কম হইতে পারে। আগামী 2-4 বছরের স্কয়ার ফার্মা আবার এই রেঞ্জে যাবে খুব ইজিলি। এবং স্কয়ার ফার্মা গুলো আসলে দাম কেন নামে না, এর একটা কারণ কি জানেন? আপনি খোঁজ নিলে দেখবেন স্কয়ার ফার্মা অনেক মানুষ আছে পাবলিক যারা স্কয়ার ফার্মা কিনছে 20 টাকায়, 50 টাকায়, 100 টাকায় কিনে বসে আছে। সেই মানুষ 10 বছর থেকে বসে আছে, সেল দিবেই না। স্কয়ার ফার্মা ওই টাইপের মানুষ। এগুলা শেয়ার কেন দাম নামে না? কারণ একটা সবাই জানে ফান্ডামেন্টাল ভালো, কেউই তো দাম নামতে দিবে না, 200-র নিচে গেলেই মানুষ কিনবে। আপনি যেরকম নিজেকে চালাক মনে করতেছেন যে আমি স্কয়ার ফার্মা কিনবো, ওই রকম দুনিয়া আপনার চেয়ে 10 গুণ চালাক আরো 100 জন, 500 জন, হাজার, লাখ লাখ জন আছে। তারা সবাই একটা টাকা নিয়ে বসে আছে স্কয়ার ফার্মা 200-র নিচে যা গেলে কিনবো, 150-র নিচে গেলে তো বাসা বাড়ি সেল দিয়ে কিনে দেবো। যে কারণে এইগুলো শেয়ারকে আপনি কোনো সময়ই খুব বেশি কম দামে পাবেন না। হালকা একটু কমে পেলে তখন নিয়ে নিতে হয়, আর বেশি কম দামে পাওয়ার আশা করবেন না, বরং কিনে অপেক্ষা করতে হবে যে কখনো যদি ভালো হয় তাহলে খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। দেখেন স্কয়ার ফার্মা গত কয়েক বছর দেখলে দেবেন স্কয়ার ফার্মার এইটা হচ্ছে একটা জোন, এই জোনে নিচে স্কয়ার ফার্মা কিন্তু যায় না। এই জোনটা আপনি খেয়াল করেন, এই যে একটা জোন 200-র নিচে স্কয়ার ফার্মা সহজে যাচ্ছে না। স্পেশালি এই জায়গায় তো সে অনেক দিন 200-র উপরেই ছিল। এই দুইটা পজিশনে এসে আপনার গত জুনে, 2024-এর জুনে
একমাত্র রাজনৈতিক কারণে সে 200 নিচে গেল। একইভাবে এই যে এবার মেতে জুন জুলাইতে আবার সে 200 নিচে গেল। অর্থাৎ এই 200 টাচ করলে স্কয়ার ফার্মার কিন্তু একটা বাই জোন, এটা আপনারা বাই করতে পারেন। আর বর্তমান সেল জোন হচ্ছে এই যে 240 গেলে একটা সেল আসে। তবে এগুলো শেয়ার আসলে বাই সেলের জন্য মানুষ কিনে না, মানুষ এগুলো হোল্ডিং এর জন্য কিনে। এই 240 250 তার সেল জোন, কিন্তু এগুলো শেয়ার মানুষ এই কারণে কিনে না। এগুলো শেয়ার কিনে মানুষ কম দামে কিনে সে বছরকে বছর ডিভিডেন্ড খাবে। আর হয়তো খুব ভালো পজিশনে গেলে হইতে পারে কালকে কোনো একটা সমস্যা হলো, কোনো একটা বড় ওষুধ বানাইলো, খুব ভালো লাভ হইলো, 400-500 চলে গেল, তখন মানুষ এগুলো সেল দিবে। প্লাস এখানে রিস্ক ফ্রি, মানুষ টাকাটা এখানে রিস্ক ফ্রি রাখে। এই টাকা 200 নিচে যাওয়ার চান্সই নাই, ও টেনশন কিছু নাই। সো অনেকের যাতে কোটি কোটি টাকা তারা এখানে কিনে রাখে। সেই হিসেবে যদি আপনি কিনতে চান তাহলে এই 200 রেঞ্জ, 200 আশেপাশে আসলেই আপনি হালকা হালকা করে বাই দিতে পারেন। এবং যদি আপনার সেল দেওয়ার টার্গেট থাকে তাহলে বর্তমানে 240 এর আশেপাশে গেলে আপনি সেল দিয়ে একটা প্রফিট নিতে পারেন। এটা হচ্ছে স্কয়ার ফার্মার বর্তমান জোন। আচ্ছা, তো এই হচ্ছে আজকের জন্য আসলে ভিডিও আসলে বেশি লম্বা করব না, শুধু আপনাদেরকে জানিয়ে রাখি যারা মার্কেট সম্পর্কে জানেন না বা বুঝেন না কি স্টক কিভাবে কিনবো, তাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, যেখানে গ্রুপে নিয়মিত আমরা আপডেট দিই এবং শুধু স্টকের বাই সেল নিয়ে এখানে আলোচনা করি না। একটা স্টক পটেনশিয়ালি সে কি করতে পারে, কিভাবে বাই করব, কিভাবে সেল দিব, প্রত্যেক বিভিন্ন বেসিক জিনিসও কিন্তু আমি গ্রুপে ফ্রিতে এগুলো জানিয়ে দিই। বেসিক জিনিস যাওয়ার জানানোর কথা না, জাস্ট বাই সেল বলারই কথা। স্টিল আমি চাই গ্রুপের মানুষটা যেই আসুক, সে 1 মাস থাকুক, 2 মাস থাকুক, 5 মাস থাকুক, সে গ্রুপে থাকলে অ্যাটলিস্ট অন্তত আমার যেন বলে যায় যে এই মানুষটার কাছ থেকে কিছু জিনিস শিখে গেছি, বা এই মানুষটা জাস্ট মানে পুরো বাটপাটি গ্রুপ না, একটা জিনিস শিখার জন্য বলছে, মানুষটা চেষ্টা করতেছে। তো সেই হিসেবে গ্রুপে আমি নিয়মিত, এটা খুবই ন্যূনতম একটা ফি দিয়ে, আমার মনে হয় না মার্কেটে এত কম ফি দিয়ে আপনাকে এই সার্ভিসগুলো কেউ দিবে। স্টিল আমার টার্গেট হচ্ছে যে মার্কেটের মানুষের একটু যেন শিখাই, মানুষটা যেন একটু শিখতে পারে, মানুষ জানতে পারে। কারণ এই মার্কেটে আমরা দেখেন শিখার জন্য আমরা 1 টাকা ফালাই না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। আমরা কিন্তু একটা কোচিং এ আপনি ভর্তি হন, আপনার ছেলেদের পড়াশোনার জন্য আপনি বিভিন্ন কোচিং এ ভর্তি করান, আইএলটিএস শিখার জন্য আপনি 10,000 20,000 দিয়ে কোচিং করান। চিন্তা করে দেখেন, বিদেশ যাওয়ার জন্য এজেন্সিতে 1 লাখ 2 লাখ দিয়ে দেন খুবই দিন, যারা যারা বিদেশ গেছেন জানেন। কিন্তু এই মার্কেটে যেখানে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছেন, সেখানে কেউ শিখার জন্য 1,000 2,000 টাকা ফালাইতে রাজি হয় না। এটা হচ্ছে আমাদের মানে মানে সবচেয়ে দুর্বলতা, বা আমরা দেশ হিসেবে জাতি হিসেবে কেন পিছিয়ে আছি, কারণ আমরা শিখতে চাই না, আমরা জাস্ট ফ্রি সবকিছু পেতে চাই। এই জায়গায় আমাদের ভুল। বিদেশি মানুষরা খুব বেশি শিখার জন্য আগ্রহী, তারা শিখার জন্য মানে পাগল হয়ে যায়। আমাদের দেশে আমরা শিখতে তো চাই না, উল্টো হচ্ছে কামড়া কামড়ি। আমরা হচ্ছে গর্তে থাকলে কেউ কাউকে উঠতে দেই না। অন্যান্য জাতি করে কি, গর্তে থাকলে একটা মানুষ যদি ওর মাঝে ভালো হয় তাহলে তাকে বলে ভাই তুমি উঠো, উপরে উঠে আমারে টেনে তুলো, এবং সেটাই তারা করে। আমাদের সমাজে যে আমাদের চেয়ে ভালো তারে তো আমরা সাপোর্ট দেইও না, তারে গালাগালি করি, উল্টা তারে আটকায় দেখি। কারণ সে যদি আমার উপরে উঠে তাহলে আমার চেয়ে সে ভালো হয়ে যাবে, এটা আমি চাই না। যে কারণে ওরা টানে রাখি, না সে উঠতে পারে, না কেউ আমার টেনে তুলে, না আমি নিজে উঠতে পারি। এটাই, এই কারণেই আপনি দেখবেন জাতি হিসেবে বা দেশ হিসেবে আমরা পিছিয়ে আছি, শুধু এই কারণেই। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো, শিখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, অথবা অন্তত নিজে খোঁজ খবর নেন। আশেপাশে অনেক মানে ফ্রি সাইট আছে, অনেকেই শিখায়, শুধু আমি না, আরো অনেকেই আছে মার্কেটে অ্যানালিস্ট যারা শিখায়, অনেকে আমার চেয়ে ভালো শিখাইতে পারে। আপনি তাদের কাছেও যান, শিখার তো সমস্যা নাই। আমি নিজেও জীবনে অনেক মানুষের সাথে চলছি, অনেকের সাথে শিখছি, অনেক গ্রুপে টাকা দিয়ে শিখছি আমি। শুধু আমার কাছে না, মানে আমি তো এখন আপনারা অ্যানালাইসিস দেখাই দিছি, আমি গত 10 বছর থেকে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দিয়ে শিখে গেছি। এবং এটা আমি নিজেকে মানে ব্যর্থ মনে করি যে আমার উচিত ছিল আরো আগে কেন করলাম না, আমি 20 বছর আগে থেকে শুরু কেন করলাম না। সো এর জন্য আপনাদেরকে বলবো, আজকে যে জিনিসটা আপনি ভাবতেছেন যে ভাই শিখি নেই, সেটা আগামীকাল হয়তো বলবেন যে কেন শিখলাম না, ভুল করলাম। তাই এর জন্য চেষ্টা করেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভালো কিছু হবে এই আশা নিয়ে আজকের ভিডিও রাখতেছি। আসসালামু আলাইকুম।